24th January 2023 at 10:30 a.m. with a DNS TTL of 5 hours. ঠিক আছে? On the other hand, Fonte visited the same site on the 24th January 4 p.m. with the DNS TTL of 10 hours. Fonte's PC sends the DNS request taking 23 milliseconds to be sent to the local DNS server. Determine the RTT required for Fonte's PC to fetch the IP address. So Fonte So এখানে Fonte already visited the same website on 24th January. So আমাদের যে DNS মানে Nonte Fonte যে DNS সার্ভারের access আছে সেটা already has the DNS record from 10:30 a.m. 5 ঘন্টার জন্য। So তুমি যদি হিসাব করো 10:30, 11:30, 12:30, right? 1:30, 2:30, 3:30. So 3:30 পর্যন্ত আমার ওই ইনফরমেশনটা থাকবে, বাট ফন্টে কখন ভিজিট করলো 4টার সময়, রাইট? ও যখন ভিজিট করলো 4টার সময় তখন তার ওই ইনফরমেশনটা নাই, রাইট? আছে না মিস। সো তার মানে ওকে আবার ডিএনএস করে বের করে আনতে হবে, রাইট? So এখানে যেহেতু আমার কোনো ডায়াগ্রাম নাই, I can assume that standard DNS request করতে আমার যে কটা কি বলবো স্টেপস লাগবে। PC to local DNS to local DNS to তোমার root থেকে TDL থেকে authoritative, right? এটা তো একটা স্ট্যান্ডার্ড, মাঝখানে আর অনেক সার্ভার থাকতে পারবে। সো আমার কয়টা আইটারেশন হয় টোটাল? মানে ব্যাক এন্ড ফোর্থ আমরা মানে আরটিটি ধরি আর কি। সো আমি যদি ধরি মানে আলটিমেটলি পিসি ফেরত পাবে যদি আইটারেটিভ ধরি বা যাই ধরি না কেন। সো আলটিমেটলি আমার আসবে হচ্ছে পিসি টু ডিএনএস, এটা একটা লোকাল ডিএনএস টু রুট একটা, রুট টু টিডিএল একটা, রাইট? এন্ড দেন টিডিএল টু অথরিটিভ একটা, রাইট? যদি আমি সিম্পল ধরি পিসি লোকাল ডিএনএস কে বললো, লোকাল ডিএনএস রুট কে বললো, রুট ড্রয়িং দেখা যাচ্ছে না। আমি ড্রয়িং করছি না, আমি মুখে বলছি। মানে তো এটা ইন জেনারেল তোমার যে ডিএনএস এর আর্কিটেকচার যদি আমি ওটা ধরি তাহলে তো ইট উইল বি হাউ মেনি, what I'm asking is how many RTTs would you need to have? তোমরাই বলো দেখি। 5টা। সবাই এগ্রি করো? মিস 4টা। So এখন hopefully you'll be able to see my drawing. Okay. So this is my PC, right? This would be the local DNS. So this is my root. This will be my TD, TLD, and then would be the authoritative. So আমি recursive করি আর iterative করি. It would just be, the difference would be in the arrows, right? তাই না? So আমি যদি recursive করি root থেকে TDL হবে and then আবার এটা back আসবে। But এটা আমি তো RTT হিসাব করছি, right? So this will be 1 RTT, 2 RTT, 3 RTT, 4 RTT, not 5. এর আগে 5 ছিল because there was another local DNS server in between. Yes, miss. ঠিক আছে?
সো সেই কারণে তার মানে যেহেতু আমার কাছে আর ইনফরমেশন নাই, সো ওখানে বলা হয়েছে 23 মিলিসেকেন্ড জাস্ট টু সেন্ড। তার মানে আমার আরটিটি কিন্তু 23 না, রাইট? আরটিটি হচ্ছে 23 ইন্টু 2, রাইট? 46 মিলিসেকেন্ড। এবং আমার কয়টা এরকম 46 মিলিসেকেন্ড যেতে হবে টোটাল, যদি আমি বলি ডিএনএস আরটিটি যদি আমার হিসাব করতে হয় যে আমার ওই ফন্টে ওই ইয়েটা পেতে কতটুকু সময় লাগবে, দ্যাট উইল বি 4 টাইমস 46। ইয়েস? ইয়েস ম্যাম। ঠিক আছে, ওটা গেল। আফটার ফেচিং, এটা again similar, after fetching the IP address, Fontes PC sends a request to the web server which takes 39 milliseconds to be sent only. ঠিক আছে, আমি পড়ে নেই। ওপেন, ইয়েস, না মিস, পড়েন। সরি। না মিস, পড়তে নিয়েছিলেন না, আমি বলতে নিয়েছিলাম যে All right, let me continue. 39 milliseconds to be sent only to open a persistent HTTP connection with the server. Request 30 objects, right, including the base HTML. Each object size is 12 megabytes. ঠিক আছে, and then the server upload speed is X Mbps. একটা হচ্ছে বলছে যে calculate the total RTT required to fetch all objects from the point when you insert the URL in the browser, and then total file transfer time including the RTT found, total file transfer time including the RTT found in number 2 is 5344 millisecond. Find X. So server speed টা বের করতে বলছে, right? Okay. So again, আমরা persistent এর ক্ষেত্রে কি জানি? persistent তো বলছে, right? ফার্স্ট অফ অল আমার আরটিটি টা বের করি, দ্যাট ইজ আমার এইচটিটিপি এর আরটিটি টা কত। ওখানে বলছে 39 মিলিসেকেন্ড টু বি সেন্ড। তার মানে আমার আরটিটি রাউন্ড ট্রিপ টাইম উইল বি 2 ইনটু 39। ঠিক আছে? ইয়েস ম্যাম। So if somebody could do the, but যাই হোক মানে whatever the value comes out, ঠিক আছে? So that would be the RTT. তারপর আমরা বলছি যে there are, I mean, number of objects, so আমি জানি সবসময় অঙ্ক করার সময় কি it's always wiser to write down what you know, number of object, and then write down what you need to know. And object, each object size হচ্ছে আমার 12 megabytes. ঠিক আছে, সো আমি বলতে পারি 12 ইন্টু 10 to the power 6 ইন্টু, আমি যদি বিটসে চাই আমি আগে থেকে জাস্ট একটা হিসাব করে এটা, ইয়েস, বা হোয়াট এভার আই নিড আমি ওইভাবে কাজ করাবো। ঠিক আছে, এখন আমার টোটাল আরটিটিটা আমি বের করতে পারি যে আমার আসলে এই 30 অবজেক্টস বের করতে আমার কতটুকু সময় লাগে। সো পারসিস্টেন্ট যেহেতু, সো টিসিপির জন্য আমি আরটিটি টোটাল, টিসিপির জন্য একটা আরটিটি যেটা আমরা একটু আগেও করেছি, এন্ড দেন যতগুলো অবজেক্ট ততগুলোর জন্য একটা আরটিটি। ইয়েস? সো আরটিটি তো আমরা জানি, আরটিটি ইজ 2, এটা নাম্বার অফ অবজেক্টসও জানি, এটার সাথে আমাকে আবার এটা মাল্টিপ্লাই করতে হবে, যা ভ্যালু আসবে। ঠিক আছে, এখন আমাকে সার্ভার স্পিড বের করতে বলছে, তাই তো?
সো সার্ভার স্পিডটা বের করতে গেলে আমরা যদি ইফ ইউ গো ব্যাক, আমরা জানি যে ফাইল ট্রান্সমিশন টাইমটা আসলে কি। ফাইল ট্রান্সমিশন টাইম হচ্ছে আমার সার্ভারের টোটাল ফাইলটা পাঠাতে কতটুকু সময় লাগে, রাইট? এবং এটা ডিপেন্ড করবে সার্ভার প্রতি সেকেন্ডে কতটুকু পাঠাতে পারে, যেটা আমরা জানি না, এটা XMBPS দেওয়া আছে। সো আমার কি জানা দরকার? আমার ফাইল ট্রান্সমিশন টাইমটা জানা দরকার, এবং সেটা আমি জানতে পারি, মানে এটা তো আসলে বেসিক অঙ্কের, মানে ইটস লাইক ইউনিটারি মেথড, রাইট? সো আমাকে একটা ভ্যালু দেওয়া আছে, বলা আছে যে টোটাল রেস্ট মানে টাইম দেওয়া আছে হচ্ছে এত। বলা ছিল যে টোটাল ফাইল ট্রান্সফার টাইম স্ল্যাশ মানে ইনক্লুডিং RTT ফাউন্ড ইন টু is 5344 milliseconds. আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে নাম্বার 2 কিন্তু আসলে এইটা না, এইটা কিন্তু বলছে একটু খেয়াল করতে হবে। ইন দ্য নাম্বার 2 যেটা চাইছে সেটা হচ্ছে কিন্তু বলছে ফ্রম দ্য পয়েন্ট ইউ পুট ডাউন দ্য ইউআরএল, তুমি যখন ইউআরএলটা দিবা তারপরে কিন্তু তোমার ডিএনএস এর জন্য আমাকে টাইমটা কনসিডার করতে হবে, কারণ ডিএনএস এর থ্রুতে আমি আইপি অ্যাড্রেস না জানলে তো আমার এইচটিপি রিকোয়েস্টটা যাবে না। সো এইটার সাথে আসলে আমার কি যোগ করতে হবে, বিকজ অফ দ্য কোয়েশ্চেন, রাইট? আমাকে যোগ করতে হবে হচ্ছে ডিএনএস RTTটাও যোগ করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এখানে চলে আসবে 4 × 46। যদি বলা থাকতো যে আফটার আই গেট দ্য আইপি অ্যাড্রেস, তাহলে আর আমার ডিএনএস RTTটা যোগ করার দরকার নাই। সো আমি নাম্বার 2 তে যে ভ্যালুটা পাবো সেটা যদি আমাকে নাম্বার 3 তে যেই ভ্যালুটা দেওয়া আছে উইচ ইজ কনসিডারিং এভরিথিং, তাহলে কিন্তু আমার ফাইল ট্রান্সমিশন টাইমটা পেয়ে যাওয়ার কথা, রাইট? এটা বুঝছো কিনা বলো। Yes, ma'am. সো আমি যখন ফাইল ট্রান্সমিশন টাইমটা পেয়ে যাচ্ছি, সে আমি আমি এটা জাস্ট একটা ফিগার বসাচ্ছি, বিকজ আই হ্যাভেন ক্যালকুলেটেড হোয়াটস ইন, মানে আমার 2 তে কত আসে। সে আমার আসলো 3500, জাস্ট একটা ফিগার বললাম আর কি, রাইট? সো এটা আমি জানি। সো আমার ঐকিক নিয়ম অনুযায়ী আমি বলতে পারি এই 5300 মিলি সেকেন্ড বা যাই আসুক না কেন, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমি 30টা অবজেক্ট অফ দ্য, এই যে এই সাইজের অবজেক্ট পাঠাইতে আমার সময় লাগছে 3500 মিলি সেকেন্ড। আমার অবজেক্টিভ কি বের করা? আমার অবজেক্ট হচ্ছে প্রতি সেকেন্ডের কত কত মেগাবিটস লাগছে, রাইট? Yes, yes. তো জিনিসটা ঐকিক নিয়ম না। সো আমি বলতে পারি যে আমার 350 সরি 3500 মিলি সেকেন্ডকে সেকেন্ড করে ফেললে ভালো, যেহেতু আমি সার্ভার স্পিডটা আমার সেকেন্ডে নিতে হবে। সো সো এত সেকেন্ডে আমি ফাইল ট্রান্সফার করতে পারছি কতটুকু? 30টা ফাইল বা 30টা অবজেক্ট যার সাইজ হচ্ছে এত বিটস, রাইট? সো 30 অবজেক্টস, আমি মেগাবিটস রাখলেই হবে বিকজ আমার সার্ভার স্পিডটা মেগাবিটস আছে। সো 30 × 12 করলেই হবে, রাইট? ইন্টু 8 বিটসে নিয়ে আসতে হবে। তার মানে আমার 1 সেকেন্ডে, মানে ইউনিটারি মেথড, সো ইট উইল বি 30 × 12 × 8। সো এটা যা বের হবে দ্যাট উইল বি দ্য সার্ভার স্পিড। আমি কি বুঝাতে পারছি না? আই মেড ইউ মোর কনফিউজড? নট শিওর। না ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেনস?
No, ma'am. All right, আমি second ক্লাসটা নিব because I wanted to keep the classes during the class time. So I'll post this after